নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের অত্যন্ত খুশির খবর নিয়ে এই প্রতিবেদন করছি, যে কারণ ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল, আমার এই চ্যানেল আপনাদেরকে সবার প্রথম জানিয়েছিল। যারা কন্টিনিউ আমাকে ফলো করেন, রেগুলারলি যারা আমাকে ফলো করেন, আপনারা নিশ্চয়ই জানেন, সবার প্রথম আমি জানিয়েছিলাম যে 1 জুন থেকে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা আসবে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে যে বিষয়গুলো ক্লিয়ার করব, আপনারা ইতিমধ্যে জেনেছেন বা জানছেন যে 1 জুন থেকে আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতে চলেছে। শুধু এইটুকু শুনে আনন্দে থাকলে হবে না, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানতে হবে। অনেকেই আপনারা রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে না। সেটা কিন্তু অগ্নিমিত্রা পাল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব ক্লিয়ার আপনাদেরকে বলে দিয়েছে যে অনেকেই এই প্রকল্পের টাকা পাবেন না। কারা এই প্রকল্পের টাকা পাবেন না? এই প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদেরকে কি কি করতে হবে? দুটি কাজ আপনাদেরকে করতে হবে, বলে দেবো, বাড়িতে বসেই আপনি করবেন। এবং এই এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদের পেতে গেলে ডিবিটি লিংক করতে হবে আপনাদের অ্যাকাউন্টে। তবে অনেককেই ডিবিটি লিংক করার প্রয়োজন নেই। কাদের ডিবিটি লিংক করতে হবে না, কাদের করতে হবে, সব বিষয়টা ক্লিয়ার ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন, তাহলে এই অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। প্রথমত আপনাদেরকে জানাই যে গতকাল একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে সমস্ত প্রকল্প চালু থাকবে। অতএব তৃণমূল সরকারের সময় যা যা প্রকল্প ছিল, বামফ্রন্টের সময় যা যা প্রকল্প ছিল, 30 বছর পুরনো সমস্ত সরকারি প্রকল্প চালু রাখবে এই সরকার, অর্থাৎ এই বিজেপি সরকার, নতুন পশ্চিমবঙ্গ সরকার। সেই কারণে লক্ষ্মী ভান্ডারের যে প্রকল্পটা আপনাদের অ্যাকাউন্টে 1500 এবং 1700 করে আসতো, আপনারা প্রত্যেকে 3000 টাকা করে পাবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, ফার্সি সমস্ত ধর্মের মহিলারা পাবেন 3000 টাকা। এখানে কিন্তু কোনো বিভাজন থাকছে না লক্ষ্মী ভান্ডারের মতন। এটা প্রথমত মুখ্যমন্ত্রী এই কথাটা জানালেন। এবারে আপনাদেরকে জানতে হবে যে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে গেলে আপনাদেরকে দুটি কাজ করতে হবে। প্রথমত, আপনার যে অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকতো সেই অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। নতুন করে আপনাদের আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন, সেটা ক্লিয়ার করলাম। নতুন করে আপনাদেরকে কোনো কিছুই করতে হবে না। সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিংকের মাধ্যমে লক্ষ্মী ভান্ডারের টাকা যেই অ্যাকাউন্টে ঢুকতো সেই অ্যাকাউন্টেই ঢুকবে। এবারে প্রশ্ন হচ্ছে এই ডিবিটি লিংকটা কারা করবেন, কারা করবেন না? যাদের অলরেডি ডিবিটি লিংকটা রয়েছে তাদেরকে আর ডিবিটি লিংক নতুন করে করার প্রয়োজন নেই। যাদের ডিবিটি লিংক নেই, ডিবিটি লিংক মানে হচ্ছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার বা বেনিফিশিয়ারি ট্রান্সফার, সরাসরি অ্যাকাউন্টে টাকা ক্রেডিট। যাদের নেই তারা করবেন ব্যাংকে গিয়ে। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নিতে চাইছেন বা যে ব্যাংকটা আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সংযুক্ত রয়েছিল বা ছিল, সেই ব্যাংকে গিয়ে আপনি আধার কার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে কিন্তু এই ডিবিটি লিংকটা করতে হবে। অতএব আপনাদের যাদের ডিবিটি লিংক নেই, আপনারা ইমিডিয়েট 1-2 দিনের মধ্যে কিংবা এই 1 সপ্তাহের মধ্যে আপনারা ডিবিটি লিংকটা সেরে ফেলুন। পরিষ্কার জানানো হয়েছে, ডিবিটি লিংক না থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবারে প্রশ্ন হচ্ছে যে আপনার ডিবিটি লিংকটা রয়েছে কিনা আপনি জানবেন কিভাবে? সেইটা এই ভিডিওর একদম শেষে আপনাদেরকে দেখিয়ে দেব যে ডিবিটি লিংকটা আপনার অ্যাকাউন্টে রয়েছে কিনা আপনি আপনার মোবাইলে কিভাবে চেক করবেন, তার ভিডিও আমি একদম শেষে দেব। আপনি দেখে নিলেন, যদি ডিবিটি লিংক থাকে আর ডিবিটি লিংক করতে হবে না। এবারে আসছি যে কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, কোন কোন মহিলারা, সেটা কিন্তু ক্লিয়ার করেছেন অগ্নিমিত্রা পাল। বলেছেন যে সমস্ত মহিলাদের, মূলত অন্নপূর্ণা ভান্ডার তো মহিলাদের জন্য, যে সমস্ত মহিলাদের এসআইআর এর নাম বাদ গেছে, যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত বিচারাধীন এসআইআর এর যে মামলা বা এসআইআর এর যে ডিলেড হয়েছে
বা আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার পরে ডিলেট হয়েছে, সেই ডিলেটেড ভোটাররা যাদের বিচারাধীন এখনো পর্যন্ত, যাদের ক্লিয়ারেন্স হয়নি ট্রাইব্যুনালে, তারা কেউই এই প্রকল্পের টাকা পাবেন না। অতএব লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনি পেতেন, কিন্তু আপনার যদি এসআইআর এ নাম বাদ যায় তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। অন্নপূর্ণা ভান্ডারের টাকা তখনই পাবেন যখন ট্রাইব্যুনাল থেকে যখন আপনি ছাড়পত্র পেয়ে যাবেন যে আপনি প্রকৃত ভোটার, তারপরে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভান্ডারে আবার অ্যাপ্লাই করতে পারবেন বা আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। সেই কারণে এসআইআর এ বাদ যাওয়া মহিলারা টাকা পাবেন না। যারা অবৈধ অনুপ্রবেশকারী, তৃণমূল সরকার লক্ষ্মী ভান্ডারে টাকা দিত, কিন্তু এই সরকার কিন্তু যারা বৈধ নাগরিক নয় তাদেরকে টাকা কোনোভাবেই দেবে না। এছাড়াও যারা মারা গিয়েছেন সেগুলো সবই স্ক্রুটনি ভেরিফিকেশন হবে, অ্যানালাইসিস করা হবে। অগ্নিমিত্রা পাল জানান যে আমরা পুরো লক্ষ্মী ভান্ডারের যে ডেটাটা রয়েছে অনলাইনে সেটা আমরা পুরোটাই অ্যানালাইসিস করব, আমরা ভেরিফিকেশন করব, দেখে নেব এদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য। সেই কারণে আপনারা আপনাদের যে ন্যূনতম যে কাজগুলো আমি বললাম সেগুলো আপনারা প্রত্যেকেই করে রাখুন। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো, যারা নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে চান, যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাননি, নতুন করে আবেদন করবেন, বয়স হয়ে গেছে 25 বছর, আপনাদের কবে থেকে আবেদন করা যাবে সেইটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। যে নতুনরা কবে থেকে আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু কোনো ক্লিয়ার ইনফরমেশন এই মুহূর্তে সরকারি তরফে নেই। তবে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল যেটা বলে সেটাই কিন্তু ঘটে যায়। সেই কারণে আপনাদেরকে আমি বলবো, যারা নতুন করে আবেদন করতে চান আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। 1 জুন থেকে এই প্রকল্পের অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে 1 জুন থেকে। এই টাকা দিতে দিতে বেশ কিছু সময় লাগবে, কারণ স্ক্রুটনি হবে, একটু সময় লাগবে, প্রথমবারটা একটু সময় লাগবে। তারপরে একদিনে এক চান্সে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে পরের মাস থেকে। এবং যারা নতুন করে আবেদন করতে চান আপনারা জুন মাসের শেষের দিকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আসতে চলেছে। জুন মাসের শেষের দিকে নতুনরা কিভাবে আবেদন করবেন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আসতে চলেছে। তার জন্য আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয়। নতুনদের জন্য আবেদন চালু হলেই আমি সবার প্রথম ভিডিও নিয়ে আসবো, সবার প্রথম, এবং আপনার কাছে পৌঁছে যাবে। সেই কারণে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করুন এবং ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিংক রয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি মোবাইল থেকে চেক করুন। মোবাইলের গুগল ব্রাউজারে আপনি এনপিসিআই লিখে সার্চ করুন, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এনপিসিআই লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে উপরে কাস্টমার দেখতে পাচ্ছেন, কাস্টমার ট্যাব থেকে বা মেনু থেকে আপনারা চলে আসুন BASE, এই যে 3 নম্বরের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত আধার সিডিং এনাবেল, এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। এবারে আপনার সামনে যে পেজটি এলো সেই পেজের এখানে দেখুন আধার ম্যাপড স্ট্যাটাস, এই লিঙ্কে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে এন্টার ইওর আধার কার্ড, আপনার আধার কার্ডের যে 12টি সংখ্যা রয়েছে এই ঘরে আপনি পরপর লিখে যান এবং এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটা দেখে দেখে আপনি নিচে এন্টার অ্যাবাভ ক্যাপচারে ক্লিক করে আপনি এটা যেমন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা লিখে চেক স্ট্যাটাসে ক্লিক করুন। চেক স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনার মোবাইলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6টি সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে আপনি এন্টার করুন। আমি এখানে ওটিপিটি এন্টার করছি। ওটিপিটি এন্টার করলাম। এন্টার করার পরে কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার পরে এবারে দেখুন এখানে আপনার আধার নাম্বার দেখাচ্ছে। এই যে দেখুন ম্যাপিং স্ট্যাটাস, দেখুন ডিবিটি এনাবেল ফর ডিবিটি লেখা রয়েছে। ডিবিটি ব্যাংকের নাম রয়েছে আমার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তারপরে আমি এই মুহূর্তে যে ডিবিটি লিঙ্কটা চেক করছি আমার ডিবিটি লিঙ্কটা রয়েছে গ্রামীণ ব্যাংকের সঙ্গে। অতএব আপনি দেখে নেবেন যে আপনার এই গ্রামীণ ব্যাংকটা রয়েছে কিনা। এবারে বলি ডিবিটি লিঙ্কে টাকা ঢোকার অর্থ হচ্ছে আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যেখানে লিঙ্ক পাবে সেই লিঙ্কেই টাকা যাবে। অতএব এখানে ধরুন আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে SBI অ্যাকাউন্টে টাকা পেতেন,
এবারে আপনি যখন ডিবিটি লিঙ্কটা সার্চ করে দেখছেন, এইভাবে ডিবিটি লিঙ্ক দেখার পরে আপনার দেখাচ্ছে যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তার মানে আপনি জানবেন যে আপনার ডিবিটি লিঙ্কটা গ্রামীণ ব্যাংকের সঙ্গে রয়েছে। অতএব যখন সরকার টাকা দেবে, মানে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা যখন ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেবে, তখন কিন্তু এসবিআই তে নয়, আপনার গ্রামীণ ব্যাংকেই টাকা ঢুকবে, যে ব্যাংকে ডিবিটি লিঙ্কটা আপনার থাকবে। এবারে আপনি যদি ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করতে চান, অতএব আপনি ধরুন চাইছেন যে স্টেট ব্যাংকেই আমি নেব, সেক্ষেত্রে আপনি স্টেট ব্যাংকে গিয়ে আবারও ডিবিটি লিঙ্কটা নতুন করে নেবেন। করলে আপনি লাস্ট যে ডিবিটি লিঙ্কটা করবেন সেটাই আপনার পরবর্তী সময় এভাবে শো করবে সার্চ করলে। এভাবে আপনি দেখে নিন আপনার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। থাকলে গুড, না থাকলে অবশ্যই ব্যাংকে যোগাযোগ করুন এবং ডিবিটি লিঙ্কটা কমপ্লিট করে রাখুন।